সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। বিরোধী নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর মাধ্যমে গোটা দেশটাকে বন্দিশালা বানানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবারে জানাবো উপজেলা সহ স্থানীয় সরকার নির্বাচনে সরকার বিরোধী দলগুলোর অংশগ্রহণ করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। জানাবো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আজকে যেখানেই দুর্যোগ ও দুর্ভোগ সেখানেই আওয়ামী লীগ। আজকে গাছপালা কেটে ফেলা হচ্ছে, নদী নালা খালবিল হাওড় বাওড় সমস্ত কিছু ভরাট করা হচ্ছে। কার স্বার্থে ভরাট করা হচ্ছে? আওয়ামী ভূমিদস্যুদের স্বার্থে। এবারে থাকছে একটি তথ্যমূলক আলোচনা। আওয়ামী লীগের যারা সবচেয়ে বেশি পেয়েছেন তারাই দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। আওয়ামী লীগের ইতিহাস পর্যালোচনা করলে এমনটাই দেখা যায়। এ বিষয়ে থাকছে একটি বিস্তারিত আলোচনা, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। জানিয়ে দেব, জনকল্যাণের রাজনীতি বাদ দিয়ে অপকৌশল গ্রহণ করায় বিএনপি দিন দিন সাংগঠনিকভাবে আরও দুর্বল হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। এবার ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে হামাস। লেবানন থেকে এই হামলা চালানো হয়েছে। এক বিবৃতিতে হামাসের লেবানন শাখা জানিয়েছে, কিরিয়াত শোমোনা এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর একটি ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে ইসরায়েলের ডিফেন্স ফোর্স। বলা হয়েছে লেবানন থেকে 20টি রকেট নিক্ষেপ করা হয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। গোটা দেশটাকে বন্দিশালা বানানো হয়েছে মির্জা ফখরুল। বিরোধী নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর মাধ্যমে গোটা দেশটাকে বন্দিশালা বানানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দলের সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে এই অভিযোগ করেন তিনি। বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর জামিন নামঞ্জুর ও কারাগারে প্রেরণ, বিএনপি নির্বাহী কমিটির সদস্য এস.এম. ওবায়দুল হক নাসিরের জামিন নামঞ্জুর ও কারাগারে প্রেরণ এবং রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেনের জামিন নামঞ্জুর ও কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যমে এই বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে মহাসচিব বলেন, 7ই জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসক গোষ্ঠী এখন আরও বেশি মাত্রায় বেপরোয়া, কর্তৃত্ববাদী এবং জুলুমবাজ হয়ে উঠেছে। অবৈধ রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন সহ গণতন্ত্রমনা বিরোধী দল এবং ভিন্নমত পথের মানুষের উপর দমন পীড়নের খড়গ নামিয়ে এনেছে দখলদার সরকার। মিথ্যা ও বানোয়াট মামলায় অন্যায়ভাবে সাজাপ্রাপ্ত যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর জামিন নামঞ্জুর ও কারাগারে প্রেরণ, মিথ্যা মামলায় বিএনপি নির্বাহী কমিটির সদস্য এস.এম. ওবায়দুল হক নাসির, গতকাল কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গুরুতর অসুস্থ সোহেল হুসাইন কায়কোবাদকে, জেলা বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক জামিল আহমেদ, পৌর বিএনপি সাধারণ সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব সহ আরও অনেকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনা চলমান আওয়ামী দমন পীড়নের ধারাবাহিকতা। তিনি বলেন, বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে গোটা দেশটাকে বন্দিশালা বানানো হয়েছে। বর্তমানে দেশ থেকে আইনের শাসন সুশাসন উধাও হয়ে গেছে বলে গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণরত নেতাকর্মীরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। দেশে এক সর্বগ্রাসী অরাজকতা ডালপালার বিস্তার লাভ করেছে। আওয়ামী অবৈধ শাসক গোষ্ঠী তাদের দুঃশাসন প্রলম্বিত করতে শহর থেকে গ্রাম সর্বত্র ভীতি এবং আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। স্থানীয় নির্বাচনে বিরোধী দলগুলোর অংশ নেওয়া উচিত ছিল ভিপি নূর। উপজেলা সহ স্থানীয় সরকার নির্বাচনে সরকার বিরোধী দলগুলোর অংশগ্রহণ করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জে গণতন্ত্র পুনরুদ্ধারে নাগরিক সমাজের ভূমিকার শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। স্থানীয় টাউন ক্লাব মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে গণ অধিকার পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। প্রধান অতিথির বক্তব্যে ভিপি নূর বলেন, উপজেলা নির্বাচন উপহাসে পরিণত হয়েছে। যদিও আমি মনে করি বিরোধী দলগুলোর সম্মিলিতভাবে উপজেলা সহ স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করা উচিত ছিল। নির্বাচন বর্জন করায় বিনা যুদ্ধে রাজ্য দখল করে নিচ্ছে তারা। নূর আরও বলেন, ফ্যাসিবাদের পতন মুহূর্তের মধ্যে হবে। দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য তরুণ যুবকদের এগিয়ে আসতে হবে। এতদিন অনেক রথী মহারথীরা জোট গঠন করেছেন, ফ্রন্ট গঠন করে জাতির সর্বনাশ করেছেন। তারা দেশ ও জনগণের মুক্তি এনে দিতে পারেনি।
যেখানেই দুর্যোগ দুর্ভোগ সেখানেই আওয়ামী লীগ রিজভি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন, আজকে যেখানেই দুর্যোগ এবং দুর্ভোগ সেখানেই আওয়ামী লীগ। আজকে গাছপালা কেটে ফেলা হচ্ছে, নদীর নালা খালবিল হাওড় বাওড় সমস্ত কিছু ভরাট করা হচ্ছে। কার স্বার্থে ভরাট করা হচ্ছে? আওয়ামী ভূমিদস্যুদের স্বার্থে। সোমবার বিকেলে এক মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে মিথ্যা মামলায় জামিন বাতিল করে কারাগারে প্রেরণের প্রতিবাদে যুবদলের উদ্যোগে তাৎক্ষণিক এই বিক্ষোভ মিছিল পালিত হয়। যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মুনায়েম মুন্নার নেতৃত্বে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হয়। রুহুল কবির রিজভি বলেন, প্রচণ্ড তাপপ্রবাহে শিশুরা মারা গেছে, মহিলাসহ প্রায় 20 জন মারা গেছেন। প্রধানমন্ত্রীর কি দায় নেই? আপনি কয়লা পুড়িয়ে তাপ বিদ্যুৎ কেন্দ্র করে সুন্দরবন উজাড় করার ষড়যন্ত্র করছেন। দক্ষিণবঙ্গের সমুদ্র উপকূলের সব উজাড় করে দিচ্ছেন, সেখানে ফল হয় না। এটা তো আপনার কারণ। যেখানে দুর্নীতি এবং লুটপাট সেখানে আওয়ামী সরকার। আজকে ব্যাংক বিমা সর্বত্র হরিলুট চলছে, আর্থিক প্রতিষ্ঠানগুলো ফাঁকা হয়ে গেছে, বিদ্যুতের লোডশেডিংয়ে মানুষ অতিষ্ঠ, তারা নাকি বিদ্যুতের স্বয়ংসম্পন্ন। তিনি বলেন, মনে রাখতে হবে থুতু দিয়ে ইটের দালান গড়া যায় না, যেটা শেখ হাসিনা করেছেন গত কয়েক বছর ধরে। আজকে দেশে কর্মসংস্থান নেই, চারিদিকে শুধু হাহাকার আর আহাজারি। সেই পরিস্থিতিতে আল্লাহর অভিশাপ, এই ভয়ঙ্কর অগ্নিবর্ণরূপ বাংলাদেশের প্রকৃতি, এরই মধ্যে গণতন্ত্রকে ধ্বংসের নীলনকশা থামছে না। সেজন্য যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে কারাগারে পাঠানো হলো। এর আগে অনেক নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। রিজভি বলেন, আজকে আমরা একটি মিছিল নিয়ে গেলে বাম ডানে পুলিশ বাধা দেয়, কারণ আমরা অন্যায়ের প্রতিবাদ করছি। আজকে প্রতিবাদও করা যাবে না, মত প্রকাশের স্বাধীনতাও নেই। এই ব্যাংক লুটেরা এবং ভূমিদস্যুদের তো বাধা দেন না, এই দায়িত্ব তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, অথচ আপনারা গণতন্ত্রকামী মানুষকে বাধা দেন। তাদের মিছিল দেখলেও স্লোগান শুনলে আপনারা বাধা দেন। আমি অবিলম্বে সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তি দাবি করছি, অন্যথায় প্রতিটি আঘাত আপনাদের দিকে ফিরে যাবে। অন্যায় অবিচার না থামালে আপনাদের দিকেই ফিরে যাবে। আওয়ামী লীগে যারা বেশি পেয়েছেন তারাই শৃঙ্খলা ভঙ্গ করেছে। আওয়ামী লীগের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, অধিকাংশ ক্ষেত্রেই আওয়ামী লীগের যে সমস্ত নেতারা যোগ্যতার চেয়ে অতিরিক্ত পেয়েছেন তারাই দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন, দলের ক্ষতি করার চেষ্টা করছেন, দলের নেতৃত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। যুগে যুগে আওয়ামী লীগের জন্য একটি বাস্তবতা, খন্দকার মোশতাক কখনোই আওয়ামী লীগের এত বড় নেতা হওয়ার কথা ছিল না। যোগ্যতার বাইরে বঙ্গবন্ধু তাকে সামনের দিকে এনেছিলেন এবং খুনি মোশতাক তার চরম বিশ্বাসঘাতকতার মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে অযোগ্যরা সবসময় বিশ্বাসঘাতক হয়। সবাই মোশতাকের মতো বড় মাপের বিশ্বাসঘাতক না হলেও বিভিন্ন সংকট দেখা গেছে। আওয়ামী লীগে যারা অযোগ্য, আওয়ামী লীগে যারা যত বেশি পেয়েছেন তারাই দলের শৃঙ্খলার প্রতি ততটা বুড়ো আঙুল দেখিয়েছেন। 1-11 সময় হঠাৎ করে বড় হয়ে যাওয়া নেতারাই আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় বিপদের কারণ হয়ে গিয়েছিল। আর এবার উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি যখন নির্দেশ দিয়েছিলেন যে মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনরা নির্বাচনে প্রার্থী হতে পারবে না, তখন সেই সিদ্ধান্ত যারা লঙ্ঘন করেছে তাদের একটি বড় অংশই হলো অনেক বেশি পাওয়া আওয়ামী লীগের নেতারা। আমরা যদি এবারের উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের যে সমস্ত মন্ত্রী এবং এমপিরা দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন করেছেন তাদের হিসাব খতিয়ে দেখি, তাহলে দেখব যে বেশিরভাগই আছেন যারা অনেক বেশি আওয়ামী লীগ থেকে পেয়েছেন। এদের মধ্যে ডক্টর আব্দুর রাজ্জাক আওয়ামী লীগে যোগদান করেছেন 2000 সালের দিকে। যোগদান করেই তিনি মনোনয়ন পেয়েছেন, নির্বাচন করেছেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব পেয়েছেন। 2009 সালে তিনি মন্ত্রী ছিলেন, 2018 সালে তিনি মন্ত্রী ছিলেন এবং প্রেসিডিয়াম সদস্য হিসেবেও তিনি এখন দায়িত্ব পালন করছেন। এত অল্প সময়ের মধ্যেও আওয়ামী লীগে এত কিছু পেয়ে যাওয়া নিঃসন্দেহে সৌভাগ্যের ব্যাপার। আর এই সৌভাগ্যের প্রতিদান তিনি দিলেন আওয়ামী লীগ সভাপতির নির্দেশ অমান্য করে, তার খালাতো ভাই হারুনা রশিদ হিরণকে উপজেলা নির্বাচনে প্রার্থী করে। শাহজাহান খান আরেকজন যিনি আওয়ামী লীগে এসে প্রাপ্তির ঝুড়ি পূর্ণ করেছেন, তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মন্ত্রী হয়েছেন। আওয়ামী লীগের দাপুটি নেতা হিসেবে তিনি পরিবহন সেক্টরে আধিপত্য দখল করে রেখেছেন। আর এবার নির্বাচনে তিনি তার ছেলে আসিফুর রহমান খানকে প্রার্থী করেছেন। ইকরামুল করিম চৌধুরী সেই বিরল ভাগ্যবান আওয়ামী লীগের নেতা যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কথা বলে এবং স্থানীয় এলাকা দখলে সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েও আওয়ামী লীগের সভাপতির আপাত্ত স্নেহের কারণে এখনও রাজনীতিতে টিকে আছেন। আর তার প্রতিদান তিনি দিলেন দলের সিদ্ধান্ত লঙ্ঘন করে তার ছেলে আথার ইশরাক ওরফে শাবাব চৌধুরীকে সুবর্ণচর উপজেলা নির্বাচনের প্রার্থী দিয়ে। শাহদারা মান্নান আওয়ামী লীগের প্রয়াত নেতা কৃষিবিদ মোহাম্মদ আব্দুল মান্নানের সহধর্মিণী। কৃষিবিদ আব্দুল মান্নান 1-11 সময় সংস্কারপন্থী ছিলেন। বাংলাদেশে 75 পরবর্তী রাজনীতিতে শেখ হাসিনা যাদেরকে টেনে তুলে পদ প্রদীপে এনেছেন তাদের মধ্যে ছিলেন প্রয়াত আব্দুল মান্নান অন্যতম। আর 2006 সালে সংস্কারপন্থী হওয়ার পরও শেখ হাসিনা তাকে বগুড়া থেকে মনোনয়ন দিয়েছিলেন এবং আওয়ামী লীগে তিনি কিছুটা কোণঠাসা থাকলেও দল থেকে তাকে বহিষ্কার করা হয়নি, বরং তার মৃত্যুর পর তার স্ত্রী
শাহদারা মান্নানকে মনোনয়ন দিয়ে শেখ হাসিনা তার প্রতি সহানুভূতি দেখিয়েছেন। আর সেই সহানুভূতির পুরস্কার হলো শাহদারা মান্নানের ছেলে সাখাওয়াত হোসেনকে উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন। বাংলাদেশে যদি সৌভাগ্যবান কোনো আওয়ামী লীগার থাকে তার মধ্যে অন্যতম হলেন আহমা মোস্তফা কামাল। তিনি অর্থমন্ত্রী হিসেবে শুয়ে বসে দিন কাটিয়েছেন। তবু শেখ হাসিনা তার সব অত্যাচার সহ্য করেছেন। অর্থনীতির 12টা বাজানোর পরও আহমা মোস্তফা কামালকে মন্ত্রিসভা থেকে বের করে দেওয়া হয়নি। আর তার পুরস্কার তিনি দিয়েছেন দলের সিদ্ধান্ত লঙ্ঘন করে। তার আপন ছোট ভাই এবার উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন। জাহিদ মালিক হলেন আওয়ামী লীগের ভাগ্যবান আরও এক ব্যক্তি, যিনি রাজনীতিতে কোনো রকম ত্যাগ তিতিক্ষা না করেই অনেক কিছু পেয়ে গেছেন। বিশেষ করে তার বাবা ছিলেন স্বৈরাচারের দোসর এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে কর্নেল মালিকের মতো স্বৈরাচারদের দোসরদেরকে ছাত্র জনতাকে ক্ষমতাচ্যুত করেছিলেন। সেই কর্নেল মালিক পরবর্তীতে আওয়ামী লীগে যোগদান এবং তার সূত্রে জাহিদ মালিক আওয়ামী লীগের মনোনয়ন পান মানিকগঞ্জ থেকে। তিনি 2014 সালে প্রতিমন্ত্রী এবং 2018 সালে পূর্ণমন্ত্রী হয়েছেন, যিনি এখন আওয়ামী লীগের জাতীয় কমিটিরও সদস্য। অথচ তিনি কিনা দলের সিদ্ধান্ত লঙ্ঘন করে তার ভাইকে উপজেলা নির্বাচনে প্রার্থী করেছেন। এরকম তালিকা অনেক দীর্ঘ। যারাই যত বেশি সুযোগ পেয়েছেন তারা তত বেশি দলের শৃঙ্খলার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এটাই আওয়ামী লীগের একটি বড় ট্র্যাজেডি। সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলে হামাসের রকেট হামলা। ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে হামাস। লেবানন থেকে এই হামলা চালানো হয়েছে। এক বিবৃতিতে হামাসের লেবানন শাখা জানিয়েছে, কিরিয়াত শোমোনা এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর একটি ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে ইসরায়েলের ডিফেন্স ফোর্স। বলা হয়েছে লেবানন থেকে 20টি রকেট নিক্ষেপ করা হয়েছে। আইডিএফ জানিয়েছে হামাসের ছোড়া অধিকাংশ রকেট আকাশেই ধ্বংস করা হয়েছে। কিছু রকেট খোলা জায়গায় পড়েছে। তাছাড়া পাল্টা হামলা চালানো হচ্ছে বলেও জানায় ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় প্রায় প্রতিটি ভবন, স্কুল, মসজিদ, হাসপাতাল এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানে 3.5 কোটি টনেরও বেশি ধ্বংসস্তূপ জমা হয়েছে। 1-2 বছরে এসব ধ্বংসস্তূপ পরিষ্কার করা সম্ভব নয়। জাতিসংঘের মাইন অ্যাকশন এজেন্সি বলছে এসব ধ্বংসস্তূপ সরিয়ে নিতে 1 দশকেরও বেশি সময় লেগে যেতে পারে।